গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে, তো দেখতে থাকো, খুব সুন্দর লাগবে, আশা করি খুবই ভালো লাগবে। তো প্রত্যেক দিন আমাদের একটাই রুটিন, তোমাদের কাছে একটা কিছু প্রেজেন্ট করা, তো সেটাই আমি তোমাদের সঙ্গে প্রেজেন্ট করব। তো দুদিন ধরে খুবই ব্যস্ত ছিলাম। এটা আমার বড় কন্যা, তোমরা হয়তো অনেকে চেনো অনেকে চেনো না, এটা আমার বড় কন্যা এসেছে। তো আমার ছোট মেয়ের জন্মদিন উপলক্ষে আজকে একটু জন্মদিন সেলিব্রেশন করলাম বাড়িতে। সবাই খুব মজা করলাম, সবাই খুব আনন্দ করলাম। তো সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরবো। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা সবাই ক্ষমা করে দেবে, আর অবশ্যই তোমরা আমার পাশে থেকে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো সঙ্গে থাকো। আর এই দেখো আমি একটু সেজে নিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে তার নিজের নামটা নিজেই বললো, পঞ্চানন প্রামাণিক চ্যানেল, তোমাদের সবাইকে স্বাগত। তো দেশে বিদেশে আশেপাশে যত আমার ইউটিউব বন্ধু আছে সবাইকে জানাচ্ছি আমার ইউটিউব বন্ধুদের। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমার ছোট মেয়ের জন্মদিন। তো সেই দিনটা আমরা বাড়িতে, মানে আমার 3টে ছেলে মেয়ে সবাই জন্মদিন কিন্তু আমরা বাড়িতে খুব সেলিব্রেশন করি, খুব আনন্দ করি, খুব মজা করি। আর এই যে তোমাদের দাদাভাই কিন্তু মানে বড় করে পার্টি দিতে পারে না, কিন্তু 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 আছে একটুখানি, কিন্তু ফুল ফ্যামিলিকে একদম হ্যাপি ফ্যামিলি করে রাখছে, হাসি খুশি ভরে রাখছে তোমাদের দাদাভাই। এটা আমি খুব খুশি। তো আজকে এই জায়গাটায় দাঁড়িয়েছি, আজকে আমার 15,000 সাবস্ক্রাইবার, আমার 15,000 বন্ধু আছো। তো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি শুধুমাত্র তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাই যদি আমাকে সাপোর্ট করতো, তো এইভাবে যদি সাপোর্ট না করতো হয়তো আমি এই জায়গাকে আসতেই পারতাম না, আর তোমাদের মতন এত ভালো ভালো বন্ধুও পেতাম না। তো এই যে তোমাদের দাদাভাই কিন্তু সবাই আমাকে পাশে আছে, সব সময় কিন্তু আমাকে সাপোর্ট করে যে হ্যাঁ তুমি করো, হ্যাঁ তুমি করো, আমি তোমার পাশে আছি। কেউ আত্মীয় স্বজন বাইরে কেউ না থাক, আর অবশ্যই তোমরা আমার পাশে আছো বলে আজকে এই জায়গাতে আমি এসেছি। আজকে চ্যানেলটাকে মনিটাইজেশন করেছি শুধু তোমাদের ভালোবাসায় আর তোমাদের দাদাভাইয়ের ভালোবাসায়, তোমাদের দাদাভাইয়ের সাপোর্টে। তো আজকে আমার ছোট মেয়ের জন্মদিন, তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার ছোট মেয়ে, আমার ছেলে মেয়ে, 3 ছেলে মেয়ে যেন খুব বড় হতে পারে। আর অনেকটাই মানে কি বলবো, ওরা চায় ওদের নিজেদের মতন করে বাঁচতে, আর আমিও চাই যে ওরা নিজেদের মতন করে এগিয়ে যাক, তাই তো? তাই। আর কথা হচ্ছে যে আমি খড়গপুরে থাকি, খড়গপুর পশ্চিম মেদিনীপুরে থাকি, শুধু খড়গপুরের লোক চিনলে তো হবে না। ওই জন্য আমার ইচ্ছা যে আমার পুরো ফ্যামিলি আমাকে সবাই যাতে এক কথায় পঞ্চানন প্রামাণিক চ্যানেল বললেই যাতে চিনতে পারে, এটাই হচ্ছে আমার খুব ইচ্ছা। যে আমি সবাইকে মানে পরিচয় দিতে চাই যে আমি খড়গপুরে থাকি, যে কেউ চ্যানেল খুললেই যাতে আমাদের ফুল ফ্যামিলিকে দেখতে পায়, আমার বাবাকেও দেখতে পায়, আমি বাবাকেও দেখাই ভিডিওয়ে যে আমার বাবারও ইচ্ছা যে আমার ছেলে এমন একটা কিছু করুক যাতে আমার বাবার নাম রাখতে পারি, খুব ভালোভাবে যাতে আমি করতে পারি এইসব। তো আপনাদের ভালোবাসায় সফল যাতে হয় তো অবশ্যই তোমরা সাপোর্ট করো, আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, খুব এনজয় করবে তোমরা, খুব ভালো লাগবে তোমাদেরকে। আর চলো একদম চলে যাই ভিডিওর মানে বার্থডে পার্টিতে। চলো তো চলে এলাম বার্থডে পার্টিতে। চলো বন্ধুরা দেখতে থাকো কেমন সুন্দর কেক এসেছে। এই দেখো কেকটা, খুব সুন্দর কেক। আর আমার মেয়ে গিয়েছিল, বড় মেয়ে বড় দোকান থেকে কেকটা নিয়ে এসেছে, কিন্তু দেখো কালারটা কত সুন্দর, ফ্লেভারটা মানে এত সুন্দর উঠেছে গন্ধ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। কেকটা খুবই ভালো, এটা আমার বড় মেয়ে নিয়ে এসে দিয়েছে কেকটা। বলছে মা এইরকম কেকটা কিন্তু খুবই টেস্টি হয়, খুব ভালো হয়। তো আর আমাদের কী হয়েছে বলো তো বন্ধুরা, এমন একটা কেক নিয়ে আসবো যাতে সবাই খেতে পারে, আর ডিম দিয়ে কেকটা তৈরি হয়, তো ভীষণ ভীষণ আষ্টে গন্ধ ওঠে, কিন্তু এই কেকটা খুবই অরিজিনাল, খুবই ভালো জিনিস। আর সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এটাই তোমাদের সামনে বলে চলছি। আর এতটাই বক্স বাজাচ্ছে যার জন্য আমি কিন্তু ভয়েসটা দিতে পারছি না, তো আমি নিজে ভয়েস দিয়ে দিচ্ছি এক্ষুনি। আর তোমাদের দাদাভাই আসছে এক্ষুনি, দেখতে থাকো, এক্ষুনি এসে যাবে। সাজুন গুজুন চলছে তোমাদের দাদাভাইয়ের। আর এই দেখো আমার বড় কন্যাও কিন্তু রিলস বানাতে একদম ব্যস্ত। আর এই দেখো আমার ছোট মেয়ে, এর হ্যাপি বার্থডে। তো খুবই খুশি, সবাই খুব আনন্দ করে, খুব মজা করে। আর বাচ্চাদের আনন্দেতে আমরাও খুব মজা করছি, খুব আনন্দ করছি। আর এই দেখো সবাই খুব মজা করছে। আর এই দেখো চলো আমরা কেকটা কেটে ফেলি। আর
আর এই দেখো এইদিকে দেখো সুন্দরভাবে আর আমরা একদম সেলিব্রেশন করছি। আর আমাদের ফ্যামিলি একদম হ্যাপি ফ্যামিলিতে আমাদের দাদাভাই সবাইকে একদম হাসি খুশি ভরে রেখেছে। মোটামুটি যার যখন যেটা প্রয়োজন মোটামুটি তোমাদের দাদাভাই সব কিছুটা একদম মেটানোর চেষ্টা করে। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে আশা করছি। লাগে যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো, পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে টপ করে। তো চলো ফটাফট আমরা কেক কাটতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো কেকটা রেডি হয়ে গেছে কাটার জন্য, একদম সবাই একদম রেডি। আর এদিকে দেখো ওই কি বলে ওই মোমবাতি আছে, মোমবাতিটাও জ্বালানোর জন্য সবাই রেডি হয়ে গেছে কিভাবে কিভাবে জ্বালাতে হবে। আর এই দেখো সাহসী প্রামাণিক লেখা আছে, আমার ছেলের মেয়ের নাম সাহসী, এটা তোমাদের সামনে একটু শেয়ার করে দিলাম, সাহসী বলে লেখা আছে। আর এদিকে দেখো মিষ্টিও চলে এসেছে। আর আমার মেয়ে কিন্তু মিষ্টি খাবার একদম রাজা বলতে পারো। মিষ্টি সারাদিন ধরে রেখে দিলে তার সামনে একদম সুন্দর করে খেয়ে নেবে, কোনো কিছু বলবে না ভাত খাবো মুড়ি খাবো রুটি খাবো কিচ্ছু বলবে না, মিষ্টি খেতেই থাকবে। আর তার জন্য মিষ্টিও আনা হয়েছে। তো এই দেখো সবাই কিন্তু একদম রেডি হয়ে গেছি কেক কাটার জন্য প্রস্তুত, সবাই চলে এসেছে একসঙ্গে। আর বন্ধুরা দেখো একটাই কথা বলি, বাচ্চাদের আনন্দেই সব থেকে বড় আনন্দ, তাই না? বাচ্চাদের খুশির জন্য মা বাবারাই তো এতটাই কষ্ট করে, তাদের মুখের হাসি দেখার জন্য। দেখো আমার মেয়ে কতটা খুশি কতটা হ্যাপি, তাই না? তো সব বাচ্চাদেরই একটা জন্মদিনের উপলক্ষ। আর এটা আমার বড় মেয়ে আমাদের সবাইকে হাই হাই করছে, বলছে হাই বন্ধুরা, সবাই লাইক করবে কমেন্ট করবে আর আমার মায়ের চ্যানেলটা তোমরা দেখবে। আর এই দেখো আমার ছেলেও তো খুবই হ্যাপি, খুব খুশি। আর এদিকে দেখো আমিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি মুখটা দেখিয়ে। তো চলো কেকটা কাটা হবে এবারে। কেকটা কাটা হলে ওই দিকে রিং লাইটটা এমনভাবে পড়ে যাচ্ছিলাম, ভয় লেগে যাচ্ছিল। রিং লাইটটা সেট করতে গেছিলাম, সেট করতে গিয়ে যেন মনে হয় পড়ে যাবে এমন অবস্থা, কিন্তু সেই ফাঁকটাই আমরা ধরে নিয়েছি। আর আমাকে ভীষণ ভয় লাগছিল, যদি পড়ে যেত মনে হয় ফোনটা সব পড়ে যেত। আর ওখানে এখানে সব, আর কেকটা খাওয়ার জন্য সবাই কিন্তু মিসমিস করছে হাতটা, কখন খাবো। আর কেকটা খুব সুন্দর ফ্লেভারে উঠেছে। আর এই দেখো আমার কন্যা সবাই এসে যাচ্ছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই গান করছে, খুব মজা করছে, খুব আনন্দ করছে। আর সেটা তোমাদের সামনে আমি একটু তুলে ধরলাম। তো বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়েকে, আমার মেয়ে যেন অনেক বড় হতে পারে। আর আমার মেয়ে সত্যিকার এই মেয়েটা না থাকলে হয়তো আমি তোমাদের সামনে কিছুই আমি তুলে ধরতে পারতাম না। এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ভাগ্নি, সে ভাগ্নি কিন্তু সব কিছুটাই আমাদেরকে হেল্প করেছিল। আর এই যে আমার কন্যা, এই কন্যাই আমার এডিটিং করে, এই মেয়েটা আমার সব কিছু করে দেয়। এই মেয়েটা হচ্ছে যে সব কিছুটা মানে থাম্বনেল থেকে শুরু করে ভিডিও আপলোড থেকে এমনকি তার নিজের পড়াশোনা থেকে সব কিছুটা করে, সব কিছুটা আমার মেয়ে সব কিছু জানে বলছে। আর মানে ও করে দেয় বলে আমার অনেকটা হেল্প হয়, আমার এই মেয়েটা সব কিছুই পারে করতে। খুব মজা করছে, সবাই মিলে কেক খাওয়া চলছে। আর এই দেখো সবাই কেক খাচ্ছে, কেক কাটা হয়ে সবাই কেক খাচ্ছে, সবাই একে অপরকে কেক খাওয়াচ্ছে। আর আমিও তো সবাইকে খাওয়াচ্ছি, কিন্তু আমার মেয়ে তখন এত মজা করছে, সবাই এত হাসি, সবাই এত খুশি করছে। এই দেখো লাস্টে আমার মেয়েকে দেখো মিষ্টি খাওয়ানোর প্রস্তুত। তোমার দাদা ভাই বলছে কি তুই তো এত মিষ্টি খেতে ভালোবাসিস, তুই একটা মিষ্টি খা। দেখো কোনো কথা না বলে একদম কাপ করে মুখে পুরে নিলাম মিষ্টিটা। তোমরা দেখতে পাচ্ছ কতটা হ্যাপি, মিষ্টি খাওয়ার জন্য কতটা খুশি। আর এইদিকে দেখো সবাই দেখছে, সবাই খুব মজা করছে। আর এদিকে দেখো আমি একটু খাইয়ে দিলাম আমার, কেন কি আমি পেছনে ক্যামেরা করছিলাম। তো এইদিকে দেখো আমি একটু খাইয়ে দিলাম টুক করে আমার সোনামাকে। আমার সোনামায়ের নাম হচ্ছে যে সোনা বলে বাড়িতে ডাকি, ওর ভালো নাম হচ্ছে সাহসী, তো স্কুলের নাম। তো ওর বাবা আদর করে নাম দিয়েছে আমার মেয়ে হবে সাহসী। কিন্তু ভীষণ ভীতু, সেই ভীতুটা তোমাদের কাছে একদিন তুলে ধরবো, কি ভীতু সেটা অবশ্যই একদিন তুলে ধরবো। ভীষণ ভয় পায় সব কিছু। আর এই দেখো তোমাদের দাদা বলছে তুমি কেক খাবে না, নিরামিষ তো নয়, কেক অবশ্যই ডিম দেওয়া থাকে, আমি তো খাবো না। তো আর এদিকে দেখো আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই, কত খুশি। দেখো তোমাদের দাদা ভাই বলছে সবাইকে এক এক করে আয় সবাই মিষ্টি খেয়ে যা। আর সেটাই তোমাদের সামনে তুলে ধরছে, এই দেখো কত খুশি। আর সত্যি খুবই আনন্দ করলাম, খুব মজা করলাম, সেটা তোমাদের সামনে একটু প্রেজেন্ট করলাম। প্লিজ তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর এইদিকে দেখো বাবাকেও কিন্তু কেকটা খাওয়ানো হবে, কেন কি বাবা তো বেশিক্ষণ উঠে বসতে পারেন না, তাই বাবাকে
ডেকে তুললাম, তুলে দেখো বাবা কতটা খুশি হয়েছে বাবাকে কেক দিতে। বাবা মানে বাবা বেশিক্ষণ বসতে পারে না, বাবা মানে বসে থাকলে খুব কষ্ট হয়, তাই জন্য বাবাকে বলে দিচ্ছি যে বাবা ছোট মেয়ের তো জন্মদিন, তুমি একটু কেক খাও। আর খুব খুশি হয়েছে, খুব আনন্দ হয়েছে বাবার। তো বাবাকে দিতে বাবা খুব খুশি করে খায়। বাবা নিরামিষ খুব কেক, ভালো, কোনো মানে অসুবিধা হবে না আমাকে খাওয়া। খারাপ লাগে বাবা সবসময় শুয়ে থাকেন, কিন্তু বয়স তো হয়েছে বাবার, তো একটু তো হবেই। আর এই দেখে দেখো তার নাতির সঙ্গে কিন্তু খেলা করতে খুব মজা পায় আমার শ্বশুরমশাই। বলে না আসলের থেকে সুদের দাম বেশি, তাই না? এই যে তার সুদের সঙ্গে খেলছে আসলটা ভুলে গেছে, সুদটাকে নিয়ে খেলছে। আর এই যে আসলকে কিন্তু মনে নেই তার। বাবা সবসময় বলে আসলের থেকে সুদের দাম বেশি, তাই সুদের সঙ্গে খেলছে। আর যখন একটু সুস্থ ছিলেন তখন কিন্তু বাবা তার নাতির সঙ্গে সবসময় খেলা করতেন, সবসময়। এই দেখো কতটা খুশি দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বলছে আসলের থেকে সুদের দাম বেশি। তো টাটা বাই বাই সবাইকে বলে দিচ্ছে বাবা। আর ওইদিকে দেখো আমার মেয়ে শুধু রিলস বানানোয় ব্যস্ত, ফেসবুকে এতটাই রিল বানায় তো কি বলবো। তো বন্ধুরা দেখালাম আমরা সবাই মিলে কত এনজয় করলাম, কত মজা করলাম, ওর শর্ট ভিডিও বানালাম। তো দেখতে থাকো বন্ধুরা, আর বেশি বড় করবো না, বেশি বড় করলে অনেকটাই বড় হয়ে যায়। তো সবাই কি করতে হবে, জোর করে বাজিয়ে দিতে হবে। কি করতে হবে, জোর করে বেলটা অন করে দিতে হবে। তো চলো আজ এই পর্যন্তই, টাটা, গুড নাইট, বাই বাই, নতুন একটা ভিডিওতে টাটা অল ফ্রেন্ডস, গুড নাইট। টাটা।